الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله মাওলানা মুহাম্মদ আওয়াজ করে সবাই উচ্চ আওয়াজে মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদানা একটু আওয়াজ দিয়ে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজিমুসান জলসা কর্মী গ্রুপ বনানী থানা সম্মানিত সভাপতি প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট নেতৃবৃন্দ দাওয়াতি মেহমান দরবার শরীফের উলামায়ে কেরাম অত্র এলাকার উলামায়ে কেরাম আশেকানে মোস্তফা আশেকান জাকিরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান পর্দারের মা ও বোনেরা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি কষ্ট হইতেছে? না। আমি ভাবছিলাম যে বনানীর এখানে স্কুল সাউথ পয়েন্ট স্কুল মাঠে প্রোগ্রাম প্যান্ডেল তো বসছেই, বাহিরেও লোক দাঁড়িয়ে আছে। এখন আইসিয়া দেখি গুটি কয়েকজন মানুষ, এত ব্যস্ততম এলাকা। মূল কথাটা হাদিস শরীফের ভাষায় আল্লাহ নবী ইরশাদ ফরমান ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নিয়তের উপরে নির্ভরশীল। এই যে প্রোগ্রামটা আমার আগে আমার ছোট ভাই ওয়াজ করে গেলেন, আর ওয়াজ করতে যাইয়া কোরআন হাদিসের আলোচনা শেষ করার কারো কি ক্ষমতা আছে? কথা বলেন। এটার কোনো শেষ নাই, এটার কোনো শুরু আছে শেষ নাই। এই কিয়ামত পর্যন্ত আলোচনা শেষ ওয়াজ করে কেউ কোরআন হাদিস শেষ করতে পারবে না, আর এটা পারার কথাও নয়তো মহাসগরের আলোচনা। তো আমি অল্প সময়ে কয়েকটি কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়া দূরে শীতে যারা দাঁড়িয়ে আছেন এদিক সেদিক সবাইকে বলবো পাঠশালায় এখন লোক থাকার প্রয়োজন নাই, সবাই আসুন, আলোচনা শুনুন, দাওয়াতটা শুনুন, আমরা কি দাওয়াত দিচ্ছি। আর আলেম ওলামাদের কথা, আমাদের কথা অনেক সময় অনেক লোক আমাদেরকে নিয়ে আপত্তি করে না? আর এটা একটা ব্যস্ততম এলাকা, এই যে সাহেব পরিষ্কার, এখানে ঢাকা শহর মসজিদের শহর, আলেম ওলামারা আমাদেরকে নিয়ে একটু বিরূপ পয়েন্টে কথাবার্তা বলে না? জাকির ভাইরা বলে না? আমরা উরস করি, কথা বলেন কি করে? মূলত এই উরস শরীফের দাওয়াত। কিসের দাওয়াত? এই দাওয়াতটার প্রসঙ্গে দুটো কথা বলে পরে যে কয়েক মিনিট কথা বলবো। আমার সঙ্গে সবাই কথা বলেন। মানুষকে কবরে রাখার পরে এদিকে তাকান, দুইজন ফেরেশতা আসবে। সবাই আওয়াজে বলেন কয়জন? দুইজন। পিছন থেকে বলেন কয়জন? দুইজন। একজনের নাম মনকির, আরেকজনের নাম নকির। ফেরেশতা কয়জন? দুইজন। প্রশ্ন করবে তিনটা, সবাই বলতে হবে কয়টা? তিনটা প্রশ্ন করবে। মার রাব্বুকা, তোমার প্রভুকে। মা দিনুকা, তোমার দিন ধর্ম কি? মান নবিয়ুকা, তোমার নবীকে। কয়টা প্রশ্ন? কয়টা? তোমাদের প্রভুকে? আওয়াজ দিয়ে বলেন কে? আমাদের ধর্মের নাম কি? আমাদের নবী মুহাম্মদুর
তো তিনটা প্রশ্নের জবাব দিলে ফেরেশতা বলবে সাদ্দাক্তা। এই সমালোচনার প্রথমে একটু দোয়া, এটা আমার স্বভাব। ফেরেশতা বিদায় লগ্নে ওই কবরবাসীকে বলবে নাম, তুমি ঘুমাও। সবাই বলেন কি বলবে? ঘুমাও। নাম কেন উমাতিল আরুস, নতুন দুলহা দুলহানি বাসর সজ্জায় যেভাবে ঘুমায় এইভাবে ঘুমাও, তোমার আপন স্রষ্টা মাবুদ ছাড়া আর তোমার কেউ ঘুম ভাঙাইতে আসবে না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলি সকল, আউলিয়ে কেরাম সকল যেদিন আল্লাহর সান্নিধ্যে চলে যায়, এই দিবসটাকে হাদিসের ভাষায় আরুস বলা হয়, মহামিলন দিবস। ওই দিবসকে কেন্দ্র করে যে অনুষ্ঠানটা বিশ্ব জাকির মঞ্জিলে হয়, এই অনুষ্ঠানকে বলা হয় মহাপবিত্র উরুস শরীফ। জাকির ভাই বলেন কি বলা হয়? কি বলা হয়? এই উরুস শরীফ হতো বাগদাদে। কোথায়? এই উরুস শরীফ আজমিরে। এই উরুস শরীফ আমার দাদা হুজুর এনায়েতপুর দরবারে। সেই উরুস শরীফ হয় বিশ্ব জাকের মঞ্জিলে। এখন আমাদের দরবারে আমার জানা মতে, আমি বলবো আজকে মাইকে, আমাদের দরবারে জাকির ভাইরা কথা বলেন, নামাজ হয় কি হয় না? আজান হয় কি হয় না? মসজিদ আছে কি নাই? মাদ্রাসা আছে কি নাই? আমাদের বাংলাদেশের অন্যতম আলিয়া মাদ্রাসা বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসা। অতএব এখানে শত হাজারো উলামায়ে কেরাম আছেন, এবং আমি যা দেখলাম আমার এই অবস্থানে, এখানে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বিপরীত কোন কাজ হয় হয় কথা বলেন হয় না। এই যে অনুষ্ঠানটা রাত্রে 3:01 থেকে শুরু হয়, কয়টা? কথা বলেন 3:01। এখন বুখারীওয়ালাদের বলবো, মুসলিমওয়ালাকে বলবো, সিয়াসাত্তাকে বলবো, আল্লাহ পাক এই রাত্রে 3টা রহমতের সময়, আমরা দেখি তো এই যে আমার সামনে যারা বসলেন, আমি দেখবো হাত উঠাইয়া, আমরা কারা কারা রহমত চাই? রহমত। আর উপরে হাত, কি চাই? রহমত চাই। তো রহমতের সময় কখন? জাকির ভাইরা বলেন। এখন যে সবাই হাত তুলেন রাত্রে 3:01 উঠার অভ্যাস আছে, আর এই ঘুমের সময়, এটা কি? আবার সবাই হাত উঠাইলেন রহমত চাই। তো ওলি আল্লাহ কিভাবে হয়? এই লোকগুলি ওই সময় আল্লাহকে ডাকে। কারে ডাকে? যখন মানুষ ঘুমায় তখন ওলি আল্লাহরা কারে ডাকে? আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে আইসা বন্দারে ডাকে রহমতের দরজা খুইলা। ওই সময় যারা যা চাইবে, কার অভাব, কার মামলা মোকদ্দমা, কার কঠিন বেদি মুসিবত, ওরে ভাত নাই, কাপড় চোপড় নাই, ইত্তেকার, ওই সময় রহমতের সময় যে যা চাইবে তাই পাইবে। তো যারা চায় তারা পায়, আর যারা চায় না তারা কথা বলেন। হাত উঠানো তো সহজ, হাত উঠানো কি? কিন্তু ওই শীতের দিনে কম্বল তৈয়া ওই সময় উঠাটাই বড়। অনেকে বলে আটুসি তরিকা তো কষ্ট, কই কি কষ্ট? রাত্রি 3টার সময় উঠা শীতের মাঝে, এটা কষ্ট, যাই ওই তরিকায় যাইতাম না। কেমন? তাহলে আপনি রহমতের সময় উঠবেন না, রহমত তো রহমত পাওয়ার জন্য আল্লাহ পাক প্রথম আসমানের আইসা বন্দাকে ডাকে, যে এখন রহমতের দরজা খোলা, এখন রহমত নেওয়ার জন্য আমি বন্দাকে ডাকছি, এখন কার কি প্রয়োজন আমার কাছে চাও, তোমাদের প্রয়োজন এখন আমি দিয়া দেব, প্রয়োজন মিটাইয়া দেব। তো যখন রহমতের দরজা খোলা তখন ডাকলেন না, রহমত আপনি পাবেন, সেই সুযোগটা করলেন খাজা বাবা ফরিদপুরি। বলেন তো ভালো করলেন কি মন্দ করলেন? আওয়াজ তো বলেন, ভালো কি মন্দ? আপনি ওই লোকটাকে মন্দ বললেন, খারাপ বললেন। তা আমি বলবো, ঢাকাতে যদি তুফান হয়, জ্বর হয়, সাইক্লোন হয়, টর্নেডো হয়, নিচের গাছে লাগবে না বড় গাছে লাগবে? যে ডাল ভাঙলে বড় গাছের ভাঙবে,
কাজে এই দেশের একটা বিশেষ ব্যক্তি বিশ্ব অলি খাজা ফরিদপুরি জ্বর তুফান আসলে ওদের গায়ে আগে লাগবে, ঠিক না? আর চারা গাছ বলতেছে বড় গাছ তোমার যে ডাল ভাঙলো পাতা ভাঙলো ব্যাপারটা কি? বলছে আমার মতো লম্বা হইয়া দেখতে হলে তোর ফিরে সালও থাকতো না, আমার পা নিচে দাঁড়াই রয়েছে, সেই জন্য টের পাঁচটায় যে জ্বর তুফান হয়ে গেল। তো জ্বর তুফান তো আমরা বড় আমাদের টাওয়ার আমাদের গায়ে লাগবে, ঠিক না? লাগবে। যে দরবারের অবস্থান 5 লক্ষ 10 লক্ষ 30 লক্ষ 50 লক্ষ মানুষ একসাথে তাবরুক খায়, একটা মাটির বাসন ভাঙবে না। আপনি যদি আদব শিখতে চান তাহলে আসেন বিশ্বজাতির মধ্যে। কোথায় আসেন? এখন ঢাকা শহরে একটু স্কুল মাঠ, স্কুল কলেজ সবাইকে বলবো ইউনিভার্সিটিতে, এই ঢাকা শহরে 800টিতে আসলাম, বালিগ হইলাম এ শহরে, বুড়ো হইলাম, আর সব আছে, লেখাপড়া আছে, পিএইচডি আছে, ডক্টরেট আছে, ইউনিভার্সিটিতে কলেজ আছে, মাদ্রাসা আছে। ঢাকার অপর নাম মসজিদের শহর। আগে মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা, এখন মসজিদ হয়েছে পাকা, ইমান হয়েছে কাঁচা। কাজেই সব লেখাপড়া আছে, আর সব লেখাপড়ার পিছনে যে জিনিসটা মানুষের দরকার, মানুষ কে, হোয়াট ইজ দ্য ম্যান, মানুষকে, মানুষের জন্য মনুষ্যত্ব দরকার, আদব দরকার, সেই আদবের অভাব, যে কারণে আজকে এত লেখাপড়ার পরেও কেউ কাউকে মানছে না। কারণ আসল আদব আলাদাবু খাইরু মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব স্বর্ণ রূপার চেয়েও, স্বর্ণ রূপার চেয়েও বেশি আদবেই জন্য নাই। আমাদের ক্লাস 4টা তরিকার, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। 1 নম্বর হলো আদব। 1 নম্বর কি? আগে আমরা টিচারকে দেখলে, শিক্ষককে দেখলে রাস্তা ছেড়ে দিতাম, আর এখন দেখলে কি করে? তাইলে বোঝা গেল লেখাপড়া তো আছে, ডিগ্রি আছে, কিন্তু যে জিনিসটা মানুষকে মানুষ বানাইয়া দেয় সেই জিনিসটা তাদের মাঝে, আর ওই শিক্ষা এইভাবে গড়ে না। এই শিক্ষাই দিচ্ছে আল্লাহর ওলি সকল। কারা? বেশি কথা বলবো না ঢাকায় বসে। আমি বলতে চাই, বড় বড় শিক্ষিত মানুষ, এটা হাই স্কুল মাঠ, অনেক দূরে মাইকের আওয়াজ যার, এই দেশে, এটা হিন্দুস্তানে ইসলাম প্রচার করছে ওলি আল্লাহরা, এজন্য এই দেশে পীর ফকির বেশি। নাকি কথাটা বললাম? আমি যদি বলি খাজা মাইনুদ্দিন চিশতি প্রায় 95 লক্ষ হিন্দুকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন, আমি মসজিদের ইমাম খতিব, আমরা এই যে ঢাকা শহরে মসজিদ, আমরা কয়জনরে মুসলমান বানাইছি? আমাদের খালি কথায় বড়, আর ওলি আল্লাহরা কাজে বড়, কাজে বড়। অতএব এরাই এই হিন্দুস্তানের জমিনে প্রচার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই নিয়ে আপনার লেখাপড়া, ইতিহাস, ওলি আল্লাহদেরকে বাদ দিয়া এই দেশে কোনো ইতিহাস হইতে, ইসলাম হইতে পারে না। ইসলাম হইতে এটা ওলি আল্লাহদের মাধ্যমে। আর যে কথাটা আমার ছোট ভাই জাহিদ হাসান বলে গেলেন, সেই কথাটার ইঙ্গিত একটু দিব আমি, যে কয় মিনিট সময় পাই আমার সঙ্গে কথা বলবেন আপনারা। কারবালার ময়দান, কি ময়দান? কারণ আমি বাগদাদে লেখাপড়া করাকালীন বস্রাতে ইরাকে ছিলাম 2 বছর 3 মাস। সেই সুবাদের সুযোগ পাইলে কারবালা যাইতাম। বেহেশতি নদী দুনিয়াতে আসছে কয়টা? আমার সঙ্গে কথা বলেন কয়টা? 2টা। কয়টা? সবাই বলেন পিছনে কয়টা? বেহেশতি নদী দুনিয়ায় কয়টা? একটা নীল নদ আর একটা ফুরাত। এই ফুরাত নদীর কিনারাই হলো কারবালা। ফুরাত নদীর কিনারায় কারবালা। আমার থেকে শুনেন, এখন সবাই একটু জোরে বলতে হবে। কারবালার ময়দানে ইসলাম হলো 2 বার। কয়বার? 2 বার। পরে বাড়ি যায় আপনি রিচার্জ বলা করবেন, বড় হুজুর যা আছে আপনার পিএইচডি ওয়ালাকে জিজ্ঞাসা করবেন যে উসমানী সাহেব বললো কারবালাতে ইসলাম কয়বার হলো? 1 পক্ষ এজিদ, 1 পক্ষ। তো এখন এই যে যুদ্ধটা হলো শুক্রবার, কিবার? কিবার? এখন এজিদের শিবিরে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, খুতবা হচ্ছে, আবার হুসাইনের শিবিরে আজান হচ্ছে, জুম্মার নামাজ হচ্ছে। এখন আপনাদের ইমাম, আপনারা কোন দলে? হুসাইনের দলে না এজিদের দলে? একটু জোরে হাত উড়ান তো, কারা হুসাইনের দলে? এখন বুড়াবুড়ি হয়ে যাক নির্বাচন, সবাই হুসাইনের দলে। এখন কারবালাতে হুসাইনের পক্ষে 72 জন। কতজন? আর কারবালা ফুরাত নদীর ঘেরাও করেছে এজিদ বাহিনী 22,000 সৈনিক। কয় হাজার? কথা বলেন, কয় হাজার? এখন দল বড় কোনটা? কথা কন নাকি? এজিদ একটা শক্তির নাম, এজিদ একটা অশুভ শক্তির নাম, মির্জাফর একটা ব্যক্তির নাম, একটা অশুভ শক্তির নাম। যুগে যুগে মিউজিক, যুগে যুগে ফেরাউন, যুগে যুগে নমরুদ, যুগে যুগে সীমান,
যুগে যুগে হাজ্জাজ বিন ইউসুফ, এটার নাম পাল্টে যুগে যুগে থাকবে। এত অশুভ শক্তি কারবালাতে ইসলাম আজ হুসেনের গলা কাটলো, তার নাম সীমার। এই যুগে লক্ষ লক্ষ সীমার, এক সীমার লোকান্তরে আজ লক্ষ লক্ষ সীমার ধরে ধরে, কথা বুঝে আসবে না, লক্ষ লক্ষ সীমার ধরে ধরে ভুল বলছি তো? কারবালাতে ইসলাম কয় ভাগ হলো? কয় ভাগ? এখন এই যে কারবালা যুদ্ধের পরে সময় কম, এজন্য হার্ড লাইনে যাচ্ছি বুঝার জন্য। কারবালাতে ইমাম হোসেন যাচ্ছে যুদ্ধ শেষের দিকে। ইমাম হোসেন যে ঘোড়ায় গেলেন, এই ঘোড়াটার নাম দুলদুল। সবাই বলেন কি নাম? দুলদুল। হুসাইনি যে তলোয়ার দিয়ে যুদ্ধ করলেন তার নাম জুলফিকার। এটা বর্তমান তুরস্কের ইস্তাম্বুল, যাদের তুখে কাফি আছে, তুরস্কে গিয়েছিলাম সেই তলোয়ার দেখার জন্য। দয়ানবী রাসূলের তলোয়ার মোবারক হুসাইনের জুলফিকার। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু আরো গদি ছিল। এরপরে হুসাইন দয়ানবী রাসূলের পাক ওয়াইসকানিকে জুব্বা দিছিল, সেই জুব্বা সহ তুরস্কের জাদুঘরে দয়ানবী যে বদলা দিয়ে ওযু করতেন সব সহ এবার আপনার তুরস্কের জাদুঘরে ইস্তাম্বুলে তুফে কাফে আমানত আছে। আমি আপনাদেরকে বলতেছি এই কথাটা, যখন তিনি কারবালায় যাবেন এই সময় জয়নাল আবদিন জয়কে আসলো, কথা বলেন। আয়েশা বলছে, আব্বা হুজুর জি আমার একটা শেষ দাবি, বইলা নেন ইসলাম কোনটা, কোনটা ইয়াজিদ, কোনটা হুসাইন। আজকে কিন্তু কি হয়ে গেল? হজ বড়ল হয়ে গেল। শনাক্ত না করার কারণে আজ আমরা বিপদগ্রস্ত, বিপর্যয়ের সম্মুখীন। ইসলাম আজ এক শ্রেণীর মানুষ ইসলামের নামে নাটক করছে। বলছে বলো জয়নাল, আমি তো এক্ষুনি রেডি, কারবালায় যাব। কোথায় যাব? এইদিকে তাকা। বলছে আমার সামনে আমার আপন জন যারা কারবালায় গেল একজনও ফিরে আসলো না, সবাই কারবালায় শহীদ। কারবালায় এখন আমার আব্বা যাচ্ছে, আর আপনার নানাজি বলে গেছে যে ইমাম কারবালাতে শহীদ। কোথায়? আপনিও ফিরবেন না, আমি চির এতিম হইয়া যাব। আমার সাথে কথা বলার পুরুষ আর কেউ থাকছে না। তো আমার শেষ আবেদন নিবেদন, আমাকে দয়া করে আপনি কারবালায় নিয়ে যান। আমি দুলদুলের পিছিয়ে বসে আমাকে একটা তলোয়ার দেন, আমি আব্বার সাথে যুদ্ধ করিয়া আপনজনদের সঙ্গে সবাই কারবালা থেকে হাশরের ময়দানে উঠবো। কোথায় উঠবো? কোথায় উঠবো? এখন বোঝেন ইসলাম। আজকে যারা এই পর্যায়ে নিয়ে ক্ষমতার হাত বদলে শান্তি আসিবে না যতক্ষণ নীতির পরিবর্তন হবে। মানুষের মন গড়া নীতিতে কোনদিন শান্তি আসিতে বিধানদাতাকে কে? বলা তো সহজ, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা কঠিন হচ্ছে না, তাই দেখলাম এই বয়সে। এখন আসেন, ইমাম হুসাইন বললেন জয়নাল তোমার দাবিটা সত্য, কিন্তু কারবালাতে তুমি শহীদ হতে পারবে না, শহীদের তালিকায় কারবালায় তোমার নাম নাই। কি নাই? কথা বলেন কি নাই? কথা বলেন কি নাই? নাই। বলছেন এই যে কথাটা বলেন উলামায়ে কেরাম যদি আপনারা ধরে কি জবাব দিবেন? জবাব দিচ্ছি আমি খুতবাতে প্রায় সময় হাদিস পড়ি। আল্লাহ বলেন ইত্তাকু ফিরাসাতিল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিন-নূরিল্লাহ রাহু তিরমিজি ও কামা কাল্লা আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম। তোমরা মুমিন ব্যক্তির বদনজর হইতে, রোশানুল হইতে বাঁচো, কেননা আল্লাহর ওলিরা আল্লাহর নূর দিয়ে দেখে। একটু জোরে বলতে হবে, কি দিয়ে দেখে? কি দিয়ে দেখে? আল্লাহর নূর দিয়ে যারা দেখে, একটু বাংলাদেশই দেখে না, চীন জাপানও দেখে, সূর্যোদয় থেকে অস্ত পর্যন্ত দেখে। বলছে শহীদের তালিকায় জয়নালের নাম। জয়নাল আবদিন বলছে আব্বা হুজুর তাইলে বোঝা গেল নবী বংশের সবচেয়ে বদবক্ত কপাল পোড়া আমি। জয়নাল আবদিন বলছে তা না, বদবক্ত না, কপাল পোড়াও না, তোমার বলন্দ নসিব। নসিব বলছে কিভাবে বলেন? বলছে আমার সামনে আসো, সামনে একটু প্র্যাকটিক্যাল করছি, সামনে আস। জয়নাল আবদিন কারবালাতে ইমাম হোসেন যাওয়ার আগে কোলে নিলেন। কোথায় নিলেন? আমাদেরকে বুঝানোর পরে কপালে পরপর চুমা দিলেন 3 বার। কয়বার দিলেন? বলছে জয়নাল মনোযোগ দিয়ে শোনো, এই শেষ দেখা দুনিয়া, আবার দেখা হবে হাশরের ময়দানে। কোথায়? বলছে আমার আব্বা শেরে খোদা আলী
তিনি হচ্ছেন বেলায়েতের সম্রাট। আমার নানা হলেন শেষ নবী, তার থেকে নবুয়তের দরজা শেষ করে বেলায়েত শুরু। আমার নানা আমার আব্বাকে ডাইকা বললেন, তুমি হচ্ছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হলাম মদিনার ইলমের শহর, আলী তোমার দরজা। কেমন পর্যন্ত যত বেলায়েতের লোক আসবে ওলি আল্লাহ হবে, তোমার থেকে সনদ সার্টিফিকেট দিতে হবে। আমি বেলায়েতের দায়িত্ব তোমাকে ইমাম বানাইয়া, এবার মুসলিম উম্মার আমার উম্মতের ইমাম বানাইয়া গুজরাত আলীকে রাইখা গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কারে রাইখা গেল? জোরে বলেন। আমার আব্বাজান সহন শহীদের সময় হলো, আমার বড় ভাই ইমাম হাসানকে দেখে বললেন, আমি ছিলাম তোমার নানার আমানত। কোথায় ইসলাম? আমার নানার আমানত। এখন আমি মুসলিম উম্মার তোমার নানার এতিম উম্মতের ইমাম বানায় গেলাম ইমাম হাসানকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বড় ভাইকে যখন ষড়যন্ত্র করে বিষপান করা হইল, তখন আমার বড় ভাই হাসান দাইকে বললেন, এরে হুসাইন তলোয়ার দেখাবে বর, তলোয়ার দেখাবে মারিস না, এটা আমার কপাল। এই পর্যায়ে আমি ছিলাম আমার আব্বার আমানত, আর দুই হুসাইন হলে আমার নানার এতিম উম্মতের ইমাম হুসাইন। তোর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুঝছেন ব্যাপারটা? না হইলে কিন্তু চিল্লায় কোনো লাভ হবে না, লাভ নাই। আসল হারাইয়া কোনো লাভ হবে না নাই। এখন বুঝেন পাটিগণিতের এক সূত্র, বীজগণিতের এখন সূত্র যদি আপনি না জানেন তাহলে অঙ্ক করতে পারবেন? অঙ্ক হবে হবে না। যোগফলটা রেজাল্ট করছি, একটু ভালো করে বুঝেন, অল্প সময়ের কথা। এখন পর্যায় তারপরে বললে এবার হুসাইন বলতেছে, জয়নাল আব্দিন শোন, কারবালায় যাই। কোথায় যাই? আমি ছিলাম আমার বড় ভাইয়ের আমানত, আমার বড়ই ছিল আমার আব্বার আমানত, আমার আব্বা ছিল আমার নানার আমানত। তেরে জয়নাল আব্দিন কারবালায় যাই, আর ফিরব না। আমি ইসলামের আমানত আমার নানার এতিম উম্মতের ইমাম বানাই গেলাম ইমাম জয়নাল আব্দিন। তুই হলি আমার নানার এতিম উম্মতের উম্মত, এবার ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম জয়নাল আব্দিন ছিল, এখন কি নাম? ইমাম। ইমাম জয়নাল আব্দিন তোরে দায়িত্ব দিলাম, যাবে তোরে দুঃখের সাগরে বাসায় দিয়ে গেলাম। সাগরে বাসতে বাসতে মদিনায় যাবি। কোথায় যাবে? মদিনায় যায় গড়ে প্রবেশ করবি না, আগে কারবালা তোর চোখের দেখার ঘটনা আমার নানার কাছে সব স্তরে বলবে, পরে গড়ে প্রবেশ করবে। বুঝিয়া নিয়ে ইসলাম কিভাবে হইল বাঘ কারবালায়, কি হলো। তারপরে ইমাম জয়নাল আব্দিন, এই যে মুরাকাবা মুশাহাদা সবাই তো বুঝেন না, আর এগুলি কোন ইউনিভার্সিটিতে কোন মাদ্রাসায় কলেজে পড়ানো হয় না, এগুলি পীরের বাড়িতে পড়ানো হয়। এগুলি যারা বুঝে না তারাই মনে করেন হুজুর কেবলা বলছে, যারা পীরের কথা বুঝে না ইহকাল পরকাল খোলা দেখায়। মৌসিমের বাসায় কইছে তো খোলা খোলা দেখা। এখানেই বল, এখানেই তো দলে দলে লোক আসছে, জয়নাল আব্দিন রে খলিফা বানাইবো। কি বানাইবো? জোর এখন। তো জয়নাল বলেন, আমার সামনে খেলাফতের দাবি নিয়া আমার আব্বা আমার আপনজন কারবালায় সহায় শহীদ। নবীর বংশের কাউরে খাতির করলো না, সবাই তলোয়ার দেয়া টুকরা টুকরা করেও পরে আমার আব্বাজানকে এই করিয়া তীর মারলো। এই পর্যায়ে তার লাশের উপর দিয়ে ঘোরা দৌড়িয়া তার লাশটা কারবালা জমি নিতে মিশাই দিল। এই রাজত্ব আমি জয়নাল আর চাই না, এই রাজত্ব আমি, এই খলিফা আমি। দেখলেন যে আরো লোকজন বাড়ছে, তারে খলিফা বানাইব। এক পর্যায়ে তিনি আত্মগোপন করলেন, লেবুনামক পর্বতের গুহায় চলে গেলেন। যারা প্রবীণ জাকের ভাই লেখাপড়া মনে হয় মনে রাখতে পারেন, কোন পর্বতে? লেবুনামক পর্বতের গুহায় আত্মগোপন করলেন। এই যে আসলো মুরাকাবা মুশাহাদা। তিনি হলেন ইমাম জয়নাল, জয়নাল, কথা বলেন, জয়নাল, জয়নাল। এখন এখানে ওলি আল্লাহদের ইসলাম আইসা হলো মুরাকাবা মুশাহাদা তরিকতের মাধ্যমে। আর রাজা বাদশারা এরপরে যারা মুয়াবিয়া হলো, খেলাফত হলো, আব্বাসীয় খলিফা হলো, পরের ইতিহাস তো আপনারা জানেন। কথা বুঝেন না? এক খলিফা মারা যাওয়ার পরে রাত্রে ডাইকা তার লোকজনকে বললে, আমার জন্য কবর করবা 100, বইলা যাই খেলাফতের কথাটা। কয়দিন আগে ঘটনাটা পেপারে দিছিল, বলছে আমার জন্য কবর করবা কত? এই যে রাজত্বের কথা কইয়া যায়, কত কবর? বলছি 100 কবর। পরে কোন কবরে মারি দিবা এটা তোমরা ছাড়া কেউ জানবো না। বুঝছেন রাজত্বটা? বলছে কারণ কি?
বলছে আমাদের ভিতরে নিয়ম হইল যে আগে মরিয়া গেছে, ফের কবর থেকে হাড্ডি উড়াইয়া পরে আতুরা দিয়ে ফিরাইয়া ছাতু বানাইয়া পরে কবরে আগুন দিছে। রাজনীতি কবরে কি দিছে? তা আমি 100 কবর করতে বললাম আমার বন্ধুদের, রাতের অন্ধকারে আমার মাটি দিবা যাতে কেউ জানতে না পারে আমার কোন কবরে দাফন করছে, না হইলে আমার কবরে উঠাইও আমার কি করব? আগুন দিব। কি দিব? এই পথটা ওলি আল্লাহরা জয়নাল আবদিন থেকে পরিহার করলেন, তারা ইসলামের খেদমতে দাওয়াত দিলেন। এরপরে বলবেন যে জয়নালের ইসলামটা বাংলাদেশে আপনাদের মাধ্যমে, আপনারা যে এত জোরে কথা বলেন কারণ কি? এই বাংলাদেশে 850 বছর আগে একজন ওলি আল্লাহ আসলে ফরিদপুরে, এই করলাম আমরা, তার বর্তমান শুয়ে আছেন আপনার বারবারই দেখাতেই কথা বলছি, তার নাম শাহ আলী বাগদাদি। দেখি কারা কারা নাম শুনলে শাহ আলী বাগদাদি? মিরপুর থানা হলো তার নামে একটা শাহ আলী থানা। তিনি আসলে 850 বছর আগে ঢাকাতে, তিনি আজান দিলেন ঢাকাতে। নতুন যারা ঢাকাতে আসছে তিনি ঢাকার ভাগ বা লোক তাড়ালেন, এই দেশে আজান দিলেন, এই দেশে প্রচার করলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের তো বদনাম হবেই, হবে না? আমাদের তো বদনাম থাকবে। এখন মসজিদে মাদ্রাসা বইয়া আমাদের যারা কথা বলেন, আপনারা লেখাপড়া করছেন ইতিহাসের পাতিহাস, আমি অনুরোধ করিয়া যাব ইতিহাসের রাজাস পড়িয়া দেখেন আমরা কারা। হোয়াট ইজ দ্যাট কোয়েশ্চন? শেখ শাহ আলী বাগদাদি ফরিদপুরে আসলে ওই বংশে আরেকজন ওলি আল্লাহ জন্মগ্রহণ ফরিদপুর, তার নাম হযরত ফরিদ রাহমাতুল্লাহ, যার নামে ফরিদপুরের মানুষ আছেন, নাম করা হলো ফরিদপুর। এর আগে ফরিদপুরের নাম হচ্ছে ফতেহাবাদ। এরপরে ওই বংশে আরেকজন ওলি আল্লাহ জন্মগ্রহণ করলেন, তার নাম কুতুবুল শাহ শাহ সৈয়দ ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি। সেই ওয়াজেদ আলীর খলিফা আসাম বাংলার পীর আমার দাদা পীর শাহ ইউনুস আলী এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি, তার খলিফা বিশ্ববলি খাজা বাবা ফরিদপুরি। দুই হাত উঠে চিৎকার নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা কি কারো কথা বাইসে আসছি? রেকর্ড না জানার কারণে ভুল, রেকর্ড না জানার কারণে তোমার রেকর্ডটা কাগজে লেখা, এটা 3 দিন বিপদে বৃষ্টিতে ভিজতে তোমার কাগজ শেষ, দলিল শেষ। আমাদের দলিলটা, আমাদের রেকর্ডটা তামার ফাতে লেখা, এটা 14 মাস বৃষ্টিতে ভরে থাকলেও রেকর্ড কি হবে না? কাজে যা বলছি সত্য কথা বলছি, বললো আল্লাহর কসম। এই দেশে ইসলাম প্রচার করছে ওলি আল্লাহরা। দেখি কারা কারা এই মত একমত। না বুঝার কারণে আজকে আমাদেরকে নিয়ে সমালোচনা। কাজে আমাদেরকে যে অনুষ্ঠান করা হয় এটা এই মানচিত্রে কারো দ্বারা সম্ভব সম্ভব কে কারে 10 টাকা দেয়? যে সময় আসছে এই যে বড় বড় গরুগুলি লইয়া যায়, রাত্রে ঘুম নাই, জুতা নাই, মোজা নাই, খেরের মাঝে গরুর সাথে শুয়ে থাকে, কম তারা বিলাই মান্দার কাছে ওঠে না, ঠিকানো দেয়। এই যে বসে গেছে আমার সাথে, ঠিক না? বাড়ি ঘর তৈয়া ছেলে মেয়ে নিয়ে গরু লইয়া যায়, গরুর পিছনে ঘুরে, তাহলে তারা কিছু পাইছি কে পাইছে না? ভাইয়া হুজুর বলছে আমার ছেলে মেয়ে থেকে 1 টাকা আমি নেই না যতক্ষণ আল্লাহ দরবার থেকে তার জন্য 70 টাকা স্যাংশন না করি। সেই তীর আমার নগদ। সে কি? আমরা বাকির কারবার করি না। ওলি আল্লাহরা আল্লাহর বন্ধু। কার বন্ধু? এটা আয়াত তেলাওয়াত করছি, আলা হরফে তানবীহ, সাবধান। আমার বন্ধু যারা, তাদের ভয় নাই, চিন্তা নাই, এদের ইহকালেও ভয় নাই, পরকালেও ভয় নাই। তাদের জন্য সুসংবাদ ইহকালে পরকালে। তা আল্লাহ বলছেন কারে মানবা, কারে ফলো করবা? আজকে মানামানি না কারণ কালে ফলো করবো বুঝি না। আল্লাহ বলেন কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদেরকে ফলো করো। আজকে যে ছেলে মেয়ে লেখাপড়া করে যাও ভালো হইতে পারলো না, কারণ তাদের সঙ্গটা ভালো না। সঙ্গ গুণে রঙ্গ বাজে, ঠিক না? লেখাপড়া ঠিক আছে কিন্তু তার সঙ্গটা ভালো না, যে কারণে সে কি হইতে পারলো না? লেখাপড়ায় সাকসেস হইতে। তাহলে আল্লাহ বলছেন কোন মাসাদিকিন, সত্যবাদীদেরকে অন্বেষণ করো। এখানে লেখাপড়া যারা করছেন একটু স্মরণ করে দেই, গোলাম মোস্তফা, কবি গোলাম মোস্তফা আলহামদুলিল্লাহ বাংলাবাদ করতে বলছে, সরল সঠিক পূর্ণ পন্থা বোধের দাও গো বলি, চালাও না সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। কাজে কিরাদা প্রিয়জন, নবীরা প্রিয়জন, রাসূলরা প্রিয়জনরা, ওলিয়াল্লাহ, ওলিয়াল্লাহ যতদিন দুনিয়ায় থাকবে এতদিন দুনিয়ায় থাকবে। নাইলে হুজুর বলছে লোহার সঙ্গে আর মই দিব। আপনারা সবাই আমার কথা বুঝতেছেন? বলেন। আমাদের দেশে বোয়া
বিয়ে হয় না? বরযাত্রী অনেক যায়, জামাই কজন? কথা বলেন। একজন জামাইয়ের উসিলা আপনি মুরগি খাইলেন, পোলাও খাইলেন, রোস্ট খাইলেন, গরু খাইলেন, বোরহানি খাইলেন, চা খাইলেন, চু খাইলেন, ঠিক না? জামাই নাই কপালে। যেদিন বলি আল্লাহরা হইল এই পৃথিবীর জামাই বড়, এদের উসিলায় কুত্তা বিড়াল বেঈমানরা খাইতেছে। আল্লাহ নবীকে আল্লাহ জানাইতে, আল্লাহ আমি আল্লাহর কসম, যদি আমি দুনিয়াটাকে একটা মাসিক দানের মতো মূল্য দিতাম, একটা বেঈমানরে এক ডুব পানি খাইয়া বাঁচতে দিতাম না। তাহলে এই যে পৃথিবীতে মানুষ খাইতেছে এই ওলি আল্লাহদের উসিলায়। কার উসিলায়? যেদিন ওলি আল্লাহ নাই এই দিন দুনিয়া শেষ। দুনিয়া 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 কার উসিলায় খায় বুঝেন না? কার উসিলায় খায় আমরা? হুজুর কেবলা একজন, কজন? একজন উসিলায় লক্ষ কোটি মানুষ খায়। খায় কি খায় না? উসিলাকে আল্লাহ পাক। হুজুর কেবলা আল্লাহ তো সস্তা, এখানে আমরা বুঝি না, বিদায় করি। সব যা কিছু আছে আমি ওয়াজ করি মাইকে, দূর থেকে মাইকে শুনে মাইকটা উসিলা। মাইকটা কি? আমি মোবাইলে কথা বলি, মোবাইলটা হলো উসিলা। আপনি বড় হুজুরকে জিজ্ঞাসা করেন, আপনি যে বেদাতের ওয়াজ করেন, আপনি যে বিমানে ওয়াজ করতে যান, হজ করা ফরজ, বিমানে ওটা কি? কথা বলেন। বিমানটা একটা বাহন, আপনার এই বিমানে পৌঁছাইবে মক্কায়, ঠিক না? বিমানে ওটা তো ফরজ না, ঠিক না? এখন বেদাতের যখন ওয়াজ করেন, আপনার মোবাইলটা আমার আগে দিয়া লইয়েন না। আমার পরবর্তী বক্তা চলে আসছে, আমি আর কথা বলবো না, বাড়াবো না, লম্বা ওয়াজ নয়। কথাটা হলো যে দাওয়াত দিতে যাচ্ছি, সবাই দাওয়াত পাইলেন? দাওয়াত পাইলেন? দাওয়াত পাইলেন? আল্লাহ কবুল করেন। আওয়াজটা বলুন আমিন। সবাই একটু আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আলা আলিম সাইয়্যিদিনা। আরেকটা আমলের কথা বলে আমি শেষ করছি। আমার হুজুর বলছেন, জাকির ভাইরা এশার পরে 500 বার দুরূদ শরীফ। কতবার? ডান দিকে কাত হইয়া শুইবা। আমলে আউলিয়া, আমলে বাবা। জীবনে যদি নবীজির জিয়ারত একবার নসিব হয়ে যায়, জাহান্নাম হারাম। তো দেখি তো আজকের ওয়াজের মোট কথা, আমরা কারা কারা নবীজিরে দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিশ্বলি খাজোয়া ফরিদপুরি, নারায়ে তাকবীর। আমরা যা করছি করেন, হাদিসের মতে করছি, আমার জানা মতে বিপরীত আমরা কিছু করছি। হুজুর বললেন 500 বার দুরূদ শরীফ। কতবার? ডান দিকে কাত হয়ে শুবেন। আল্লাহ নবী বুখারীর ভাষায়, মুসলিমের ভাষায় বলতেছেন, মান রানি ফিল মানামে ফাকাদ রাল হাক ইন্না শাইতানা লাতামাসু ফি সূরাতিন মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম। যে বা যাহারা আমি নবীর স্বপ্নে দেখলো, তাদের জন্য চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। তাহলে জাকির ভাই বোনেরা যারা আছেন, দুরূদ শরীফ পড়বেন, রহমত পালন করবেন, এবং উরুস শরীফের সব বান্ধবে সবাই যাবেন। 10 মিলি করি কাজ, হারি জিতি নাইলাস। পিছনে কে কি বললো এইদিকে আপনি তাকাবেন না। আমরা সবাই আটরশির মুরিদ। কোন জায়গার মুরিদ? আমার হুজুর কোথায় আছেন? আটরশি। তা আমরা সবাই কোথায় যাব? জোরে বলেন কোথায়? লম্বা আওয়াজের দরকার নাই। আমার পীর যেখানে, শেষ হয়। আবার বলছি, আমার পীর যেখানে, আমরা সেখানে, উরুস সেখানে। দেখি আমার সাথে একমত হইল কারা কারা? সবাই একমত? একটু জোরে কেন আলহামদুলিল্লাহ। আর আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। আল্লাহ ওয়াজ বড় না আমল বড়? নাই। আর নয়, বাড়াবো না, আজকে এখানেই শেষ করছি। আবার হায়াতে বসলে কথা হবে। ওমা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘোষণা দাও। সবাই বলি আলহামদুলিল্লাহ।